এইখানে দেখো জামা কাপড় লাইন দিয়েছি, পয়লা বৈশাখ বলে কথা। জামা কাপড় কিনবো না সেটা তো হয় না, বাচ্চা কাচ্চার বাড়ি কিনতে তো হয়। তো দেখো এই তুতে কালারটা আমি আমার জন্য নিয়ে এসেছি, আর এই পাশে জাম কালারটা মেয়ের জন্য, আর এই পাশে একটা নাইটি ছিল, ওটা পাশের বাড়ি নিমন্ত্রণ খেতে যাব সেইখানে দিতে হবে সেই জন্য। আর এখানে দেখো আমার ছোটো বাবার জন্য দুটো জামা আর মিষ্টি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি। তো পয়লা বৈশাখের দিন একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম, আর নতুন জামা পরে আমার ছোট সোনা মহারাজ সেজে বসে পড়েছে। তো আমাদের পাড়ার বা আমাদের কারোরই পয়লা বৈশাখটা খুব ভালো কাটেনি, যেহেতু পাড়ার একজন অসুস্থ ছিল। সেই দিনকেও আমরা জেনেছি যে সে হয়তো আছে, সেদিনকেও জানিনি যে সে মারা যাবে তার পরের দিন। বৈশাখ মাসের 2 তারিখে মারা গেছিলো, এটা ছিল পয়লা বৈশাখের দিন। তো যাই হোক, এইখানে দেখো অনেক কিছু খেতেও দিয়েছিল, যে বাড়িতে ঘট বসেছিল সেই বাড়ি নিমন্ত্রণ ছিল। তো তাদের বাড়িতে একটা নাইটি দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম। খাবারে ছিল অনেক কিছু, অত কিছু এখন মনে নেই আমার। তা বিচুর চিংড়ি ছিল, মাংস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, ভেজ ডাল ছিল, আলু ভাজা ছিল, আরও কী কী যেন ছিল আমার সঠিক মনে নেই। যেগুলো মনে আছে সেগুলো বললাম। আর এইগুলো দেখো, তারপর কিছুদিন আগে আমরা চৈত্র সেলে গেছিলাম। তো চৈত্র সেলে গিয়ে একটু ভিডিও শ্যুট করে রেখেছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, যেহেতু পয়লা বৈশাখের দিনে কোনো ভিডিও আমার ছিল না সেই জন্য। তো চৈত্র সেল মানে এত বড় সেলের বাজারটা, মানে কি বলবো, অনেকটা বড়। কিন্তু আমি যেহেতু একা গেছিলাম তো ভিডিও করতে লজ্জা পাচ্ছিলাম। মানে আমি একা বলতে আমার মেয়ে যায়নি আমার সঙ্গে, আমি যেখানে যাই আমার মেয়ে থাকে আমার ক্যামেরাম্যান। তো মেয়ে যায়নি বলে আমার খুব লজ্জা করছিল, তাই একটু একটু করে কোন জায়গায় জায়গায় ভিডিও করেছি। পুরো ভিডিওটা করলে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে, এত বড় সেলের বাজারটা। আর প্রচুর দোকানপাটও ছিল। আমি যেহেতু বললাম যে আমার লজ্জা করে খুব, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো জায়গায় জায়গায় কিছু কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা একান্তই কামনা করি। তোমরা আমার পাশে থাকলে আমি অবশ্যই আমার লক্ষ্যে একদিন পৌঁছাতে পারবো, এই আশা নিয়েই বেঁচে আছি। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। নতুন পুরনো সব বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি, তাই তোমাদের বলবো তোমরা সব সময় আমার পাশে থেকো। আমিও তাদের পাশে থাকবো, যারা আমার পাশে থাকবে তাদের পাশে আমি অবশ্যই থাকবো, এটা আমার ধর্ম। আমি যে আমার পাশে থাকে আমি অবশ্যই তার পাশে থাকি। তো বন্ধুরা, এত বড় চৈত্র সেল মানে কি বলবো, কিন্তু কিছুই কিনতে পারিনি, কারণ কিছু কেনার মুডটাই ছিল না। তো এখানে বাজারে গেছিলাম শুধু একটাই কারণে, ছেলে সন্ন্যাসী হতো, তো সেই জন্য ওর জন্য জামা প্যান্ট লাগবে সন্ন্যাসী হতে গেলে, তাই বাজারে গেছিলাম ওর জন্য প্যান্ট গেঞ্জি কিনতে। তোমরা হয়তো অনেকেই জানো সন্ন্যাসী হতে গেলে নতুন জামা প্যান্ট লাগে, তো সেই জন্যই গেছিলাম ছেলের জন্য একটু নতুন জামা প্যান্ট কিনতে। ও এবার বলেছে, আমি প্রতিবারই বলি যে এই বছর না পরের বছর, এই বছর না পরের বছর, তাই বলছে তুমি প্রতিবারই বলো এখন না পরে, পরে এই করছো, আমি এখন এবছর করবই। তাই ও চড়কের উপর ছিল। কি বলবো বন্ধুরা, 3 দিন ও মানে সারাদিনে একবারও ভাত তো খাইনি, আর রাত্রির 3টে 3:30 তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি, তখন গিয়ে আতপ চালের ভাত খেত, তবুও ওর একটুও কষ্ট হয়নি। তো সবই মনে হয় ভগবানের ইচ্ছে, না থাকলে কিছুই হয় না। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর চুড়িদারগুলো, প্যান্টগুলো সব দেখাচ্ছে, আমার তো খুবই ভালো লাগছিল। আর এবছর মানে আমার হাতটা পুরোই খালি ছিল, যার জন্য আমি কিছুই কিনতে পারিনি। সব সময় সব কিছু কেনা তো সম্ভব হয়ে ওঠে না।
তো এত বড় চৈত্র সেলে আমি কিছু কিনিনি, এটাই আমার সবথেকে কষ্টকর ব্যাপার। আমার এরকম কোনো বছরই যায় না যে আমি কিছুই কিনি না, কিছু না কিনলেও অনেক কিছু কিনি। এবার আমি কিচ্ছু কিনতে পারিনি, শুধু কটা ছেলে মেয়ের জামা প্যান্ট, মানে ছেলের কটা জামা প্যান্ট নিয়ে চলে এসেছিলাম, আমার উপোস থাকবে তার জন্য। আর তারপরে পয়লা বৈশাখের দিন গিয়ে মেয়ের জন্য একটা জামা নিয়ে এসেছিলাম। এই তো ছিল আমার আজকের ভিডিও। তোমাদের আশা করছি ভালোই লাগবে। তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে যুক্ত আছো, আমার ভিডিওটি দেখছো, আমার প্রিমিয়ারে আছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। Thanks for watching my video. All friends, bye bye. Take care. আর তোমাদের যদি কিছু পছন্দ হয় এখান থেকে নিয়ে নিও, আমি তো কিছু কিনিনি। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।